এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ইন্টারনেটে কিছু LGBTQ+ কন্টেন্ট ক্রিয়েটারদের কাণ্ড কারখানা জাস্ট অসহ্য হয়ে দাঁড়িয়েছে। কমেডির নামে শুধুমাত্র নোংরামি চলছে, গ্রুপে বসে গালিগালাজ, অশ্লীল সব অঙ্গিভঙ্গি, অদ্ভুত সব জেস্চার। এটাই কি কন্টেন্ট? স্যান্ডি সাহার রাস্তায় নাইটি পরে দৌড়ানো হোক বা অদ্ভুত সব কাণ্ড কারখানা, সবই নাকি এন্টারটেনমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি কন্টেন্ট নাকি ভিউজের লোভে সস্তা নোংরামি? সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় হচ্ছে জানো? এই কয়েকজন মানুষের ব্যবহারের জন্য সাধারণ মানুষ এই LGBTQ+ কমিউনিটি সম্পর্কে একটা ভুল ধারণা গড়ে তুলেছে। তারা ভাবছে যে এই কমিউনিটি মানেই হচ্ছে শুধুমাত্র অ্যাটেনশন সিকিং এবং ভালগারিটি। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। আমরা জানি সোশ্যাল মিডিয়া নেগেটিভিটি দ্রুত ছড়ায়, আর এই ক্রিঞ্জ কন্টেন্টের ভিড়ে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষের লড়াই যারা দশকের পর দশক ধরে এই প্রতিকূল সমাজের স্টিরিওটাইপ ভাঙার চেষ্টা করেছেন। তাদের ফ্যাশন সেন্স, তাদের বোল্ডনেস, তাদের মেকআপ সবকিছুই কুলেস্ট, কিন্তু তার চেয়েও বড় কথা হলো তাদের অ্যাচিভমেন্ট। এসো আজকে এমন কয়েকজন মানুষ নিয়ে আলোচনা করি যারা ওই সস্তা ভিডিও দিয়ে নয়, নিজেদের কাজ দিয়ে পৃথিবীকে বদলেছেন। ঋতুপর্ণ ঘোষ ভারতীয় সিনেমা সে প্রবাদ প্রতিম পরিচালক। 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই মানুষটি 19শে এপ্রিল থেকে চিত্রাঙ্গদা। প্রতিটি কাজে লিঙ্গ পরিচয়ের সংজ্ঞাকে নতুন রূপ দিয়েছিলেন। তার পরিচয় কোনো ক্রিঞ্জ ভিডিও ছিল না, তার পরিচয় ছিল তার অগাধ পাণ্ডিত্য এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। দ্যুতি চাঁদ ভারতের দ্রুততম নারী অ্যাথলিট। এশিয়ান গেমসের রূপজয়ী এই অ্যাথলিট শুধুমাত্র ট্র্যাকের ওপর লড়েননি, নিজের সত্তাকে সাহসের সাথে স্বীকার করে লড়াই করেছেন এই সমাজের ট্যাবুর বিরুদ্ধে। মানবী বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কলেজ প্রিন্সিপাল, যিনি নাইটি পরে রাস্তা মাতাননি, যিনি শিক্ষা দিয়ে সমাজ বদলেছেন। ঐশ্বর্য ঋতুপর্ণ প্রধান ওড়িশার একজন সফল সিভিল সার্ভান্ট, যিনি প্রমাণ করেছেন যে মেধা এবং পরিশ্রম থাকলে আপনার সেক্সুয়ালিটি আপনার ক্যারিয়ারে বাধা হতে পারে না। এনারা কোনো ভাইরাল ট্রিকের উপর দাঁড়িয়ে নেই, এনারা দাঁড়িয়ে আছেন নিজেদের অ্যাচিভমেন্টের উপর। এনাদের ড্রেস কোড এবং ডিসিপ্লিনই ছিল প্রতিবাদের ভাষা। সমস্যাটা হলো আমরা রিপ্রেজেন্টেশন আর ভালগারিটির মধ্যে তফাৎটাই ভুলে যাচ্ছি। কাউকে ছোট করে বা অদ্ভুত সব পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ানোটা বোল্ডনেস নয়। বোল্ডনেস হলো প্রতিকূল সমাজের চোখে চোখ রেখে নিজের যোগ্যতায় নিজের জায়গা করে নেওয়া। সোশ্যাল মিডিয়ায় আমরা কাদের সাপোর্ট করছি সেটা আমাদের রুচির পরিচয় দেয়। তাই এসো এই ক্রিঞ্জকে নয়, কোয়ালিটিকে প্রমোট করি। এই সস্তা বিনোদনে ফিরে যেন ঋতুপর্ণ বা দ্যুতি চাঁদের মতো আইকনদের লেগাসি ধুলোয় মিশে না যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই ধরনের কন্টেন্ট কি সত্যি এই কমিউনিটির রিপ্রেজেন্টেশনে ক্ষতি করছে? কমেন্টে তোমাদের যুক্তিপূর্ণ মতামত জানাও। আর ফলো না করলে ফলো করতে ভুলো না। বাই বাই।